রাখে হরি তো মারে কে। একদম ঠিক কথা বলেছিস, রাখে হরি তো মারে কে। প্রথমত তোর মুখে না এই ধরনের ভাষণগুলো মানায় না, জানিস তো গামলা, রাখে হরি তো মারে কে। কারণ যে মা নিজের সব কিছুর থেকেও প্রিয় জিনিস হচ্ছে সন্তান, সেই সন্তানকে দাওপে লাগিয়ে দেয় নিজের জিতবার জন্য, যে দেখ তোর যে মেন অস্ত্র, সেই অস্ত্রটাকে নিয়ে এইবার আমি টানাছেড়া করব। আমার তো কোনো মায়া মমতা নেই, কিন্তু তোর মধ্যে তো মানে যাকে বলে একদম রন্ধে রন্ধে সন্তানের জন্য চিন্তা ভাবনা আছে। তোর সেই জায়গাটায় এবার আঘাত হানবো, সেই জায়গাটা থেকে তুই কি করে বেরিয়ে আসিস আমিও এবার দেখবো। তোর এই জন্যই তো এত দম্ভ, তোর কালকের ভিডিওতে দেখিয়েছিস না, চল ফাট করে। তো দেখ তুই যেই কথাটা লিখেছিস রাখে হরি তো মারে কে, তুই তো এত বড় একজন মেয়ে, তোর কথা যদি হরি শুনে থাকে তাহলে ছোট্ট কিষাণুর কথা শুনবে না? বড্ডই হাস্যকর একটা বিষয় বললি রে গামলা। কিছুদিন আগে আমাদের ছোট্ট কিষাণু যে একটা মন্দির প্রদর্শন করেছিল, তাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি নিজের মন থেকে। আমাদের কিন্তু ওই ভিডিওটা দেখে জাস্ট গায়ে শিহরণ দিয়ে উঠেছিল। ছোট্ট কিষাণু জানলো কি করে যে মন্দির প্রদর্শন করতে হয়? ও কিন্তু জানেও না যে আমি ওটা কি করলাম, কিন্তু ভগবান ওকে দিয়ে করালো। কারণ কি জানো তো, ভগবান কার মধ্যে দিয়ে কখন কোন ছলে কি পরীক্ষা নেয় সেটা বলা বড়ই মুশকিল বন্ধুরা, তাই না? আমরা আগেকার দিনের যখন ঠাকুমাদের কাছে, দিদিমাদের কাছে গল্প শুনতাম, অনেক কিছু এরকম কিন্তু শুনেছি, সেগুলো আর এখনকার ভিডিওতে মানে এই ভিডিওতে নাই বা বললাম বন্ধুরা। রাখে হরি তো মারে কে। আচ্ছা বন্ধুরা, কে কাকে বাঁচিয়ে রেখেছে আর কে কার অধঃপতন দিনের পর দিন দেখিয়ে চলেছে? সন্দীপদাকে নিয়ে এই গামলার যে প্ল্যানিং, যে প্রথম দিন থেকে চলে আসছে, সেই দিন থেকে কত কিছুই না ছলচাতুরি এই গামলা করলো। 16 জন আদমি নিজেদের দলে লাগানো থেকে শুরু করে ছেলেকে কিডন্যাপ করতে যাওয়া, এছাড়াও সন্দীপদার দিকে যে 498 এর কেস দেওয়া, সন্দীপদার মায়ের দিকে পরকীয়ার মতো একটা স্ট্যাম্প ছুড়ে দেওয়া, সন্দীপদার মায়ের গর্ভটাকে নর্দমা বলা, এগুলো তো সমস্ত কিছু করেছে গামলা, তাই না? সন্দীপদা কিন্তু একটাও কিন্তু এই বিষয়ে কিচ্ছু কিন্তু বলেনি বন্ধুরা। আর কিছু কিন্তু উল্টো প্রথমে গিয়ে পাল্টা জবাবও দিতে যায়নি। যখন 498 এর কেসটা করা হয় তখন কিন্তু সন্দীপদা গিয়ে ব্যাকে আর একটা কেস করে। কারণ যে অপরাধটা সে করেইনি, সেই অপরাধের শাস্তি সে কেন ভোগ করবে, আর কেনই বা সে পাল্টা তার উপর কোনো ব্লেম দেবে না? এটা তো একটা স্বাভাবিক বিষয়। সেইখান থেকে দাঁড়িয়ে একবার ভেবো তো বন্ধুরা, রাখে হরি তো মারেকে এই যে টাইটেলটা গামলা আজকে দিয়েছে, দিয়ে সবার কাছে হাস্যের পাত্রী হয়ে উঠেছে যে ওকে নাকি হরি বাঁচিয়েছে। তাই সত্যি রিয়েলি তোকে হরি বাঁচিয়েছে? শোন, হরি যদি তোকে বাঁচাতো না, তাহলে বেনারসের মন্দিরে বসে সন্ধ্যারতির সময় যে তুই মিথ্যে কথা বলেছিলিস, তারপর কিন্তু ওই বাসেতে করি যখন তুই বাড়ি আসলি, সেই ভিডিও ক্লিপ এই ওয়াইটি প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে কিন্তু যেত না। যে আপলোড করেছিল তার এফবি পেজে, সে কিন্তু দিত না, সে দিত না। তাহলে এখানে কে কাকে বাঁচাচ্ছে বলতো? আর একবার ভেবে দেখ, তুই যেটা ভেবেছিলিস যে সন্তানকে রেখে এলে সন্দীপরা শায়েস্তা হবে, সন্তানের জন্য আমাকে ডাকতে বাধ্য হবে, কারণ 2 বছরের সন্তান আমাকে ছেড়ে কখনো থাকতে পারবে না। কিন্তু হরি তাকে ঠিক কিন্তু মানিয়ে গুছিয়ে তার ঠাকুমা, দাদু, বাবার কাছে ম্যানেজ করে রেখেছে। তাকে ঠিক ওই জায়গাতে ওই সময়ের মধ্য দিয়ে আজ 8-9 মাস তার জীবনটাকে অতিবাহিত করে এনেছে। সে যথেষ্ট হাসি মজা, তার দুঃখ এক বিন্দু কিন্তু তার ধারে কাছে ঘেঁচতে দেয়নি তার বাবা, ঠাকুমা, দাদু। তাহলে হরি কাকে এখানে রেখেছে? বাঁচিয়ে তোকে রেখেছে, নাকি সন্দীপদার ফ্যামিলিকে প্লাস সন্দীপদা এবং ছোট্ট কিষাণুকে রেখেছে? তাই তুই যে বললি না রাখে হরি তো মারেকে, দাঁড়া, হরি কাকে কি করে এখনো তো অনেক দেখার বাকি আছে। তুই কালকে যে ভাষণগুলো মেরেছিস না, সেইগুলো জাস্ট করে দেখা। কালকে তোকে একটা ভিডিওর মধ্যে কথা বলেছিলাম যে কে কি করবে, কবে কি করবি, কাকে তুই দেখে নিবি, কাকে তুই চালফাট করবি, কাকে ধরে তুই তার পায়ে ক্ষমা চাওয়াবি, পায়ে ধরে অনেক কিছু বলাবি, সেগুলো তো পরের বিষয়। আগে এইটুখানি তুই কলিজার দম থাকলে দেখা, কমেন্ট সেকশন ডিলিট করবি না। 578টা কমেন্ট 272 হয়ে গেল কি করে বন্ধুরা? না হতেই পারে, এখন কিন্তু ওয়াইটির টেকনিক্যাল হয়তো একটা কোনো প্রবলেম হচ্ছে, যেখানে কমেন্টস করার সাথে সাথে কিন্তু কমেন্টস গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু তা বলে 578 কমেন্টস থেকে 272, হ্যাঁ এতটাও প্রবলেম কি ওয়াইটিতে হচ্ছে? আমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই না? হয়তো মাঝে সাঝে একটা দুটো কমেন্ট অনেক দিদিভাইরা বলে, দিলাম একটা কমেন্ট করলাম তুমি ডিলিট করে দিলে, না এগুলো আমরা ডিলিট করি না, অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু 578 থেকে 272 কি কখনো প্রবলেমের জন্য সম্ভব বন্ধুরা? কারোর যদি এইটুখানি কলিজার দম থাকে, কারোর যদি সত্যি হরির উপর আস্থা থাকে, তাহলে তার সৎ সাহস থাকবে অন্তত কমেন্ট বক্সের মুখোমুখি হওয়ার।
তোর তো সেই সৎ সাহসটুকুনিও নেই, তারপর আবার কিনা তোর এই জঘন্য মুখে, তোর এই জঘন্য চ্যানেলে তুই হরির নাম নিচ্ছিস। তোর লজ্জা ঘেন্না বলতে নেই রে। আসলে কি জানিস তো, মানুষের মধ্যে পড়িসই না, তোর মধ্যে একটা দানব, তুই একটা অমানুষ যাকে বলে, ওই কারণে তুই হরির নামটা নিজের ভিডিওর টাইটেলে দিয়ে দিলি। সবকিছুই কি ছেলে খেলা বলে মনে হয়, তাই না? বেনারসের সন্ধ্যা আরতি, সেখানে বসে বসে ডাকপাক, মিথ্যে কথা, তোমার গয়া, কাশি, সমস্ত জায়গায় মিথ্যে কথা। ঠাকুর কিছুই জানতে পারছে না। যা ঘোর কলিযুগ, যা করছি করি না, আমি তো ল্যাটাদীপ্ত ল্যাটা ধরে ব্যস্ত থাকি, তো সেখানে যা ধামাচাপা দিয়ে যা যায়, কোনো অসুবিধা নেই, তাই না রে গামলা? তো বন্ধুরা, এই তো টাইটেল থাম্বনেল নিয়ে কথা বললাম। তোমরা আজকের ভিডিওর প্রথম শুরুটা লক্ষ্য করেছো, কিন্তু আজকের ভিডিওতে যে প্রথম কথা বলাটা শুরু করলো, ওটা কিন্তু কালকে যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছিল না 11 মিনিটের, ওর শর্ট আইডি থেকে, সেখান থেকে কিন্তু ওই কালকেই ও যথারীতি বাড়ি এসছে, ওই ভিডিওটা করে ওখানে আপলোড করেছে এবং কিছুটা অংশ এই আজকে যে ভিডিওটা দিল তাইতে কিন্তু অ্যাড করেছে, এবং সেম কথা বলছে যে আমি ভেবেছিলাম কিছু একটা করব, কিন্তু যেহেতু ওখানে আমার ছেলে, তোর ছেলে, তুই জন্ম দিয়েছিলিস, তোর মনে পড়ে সেই জন্ম দেওয়ার দিনের কথা? যেই মা ছেলের জন্মদিনে ছেলেকেই ভুলে যায়, নিজে আনন্দ মজা করে বেরোয়, আবার সেই মা বলে কিনা আমার ছেলে। আরে আমার ছেলে তো তখনই তুই বলতে পারবি যখন যেই দিন ছেলে পৃথিবীতে কোল জুড়ে তোর এসেছিল, সেই দিনটার কথা তোর ভুলে যাস, মানে বয়ফ্রেন্ডের ছোঁয়া পেয়ে সেখানে আবার নিজের ছেলে বলে গর্ব করতে একটুও তোর দ্বিধাবোধ করে না রে গামলা? ও না, তোর দ্বিধাবোধ করবে কি? তুই তো মানুষরূপী একটা দানব, ওই যে মা রূপের কলঙ্ক, তোর কিছুই কিন্তু তোর মনে হয় না, এরকম একটা বিষয়। তো সেখানে বন্ধুরা ও বললো যে শুধু ছেলে আছে বলে কিছু করছি না। আমি এখানে বুঝতে পারি না, আচ্ছা সন্দীপদার যদি ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে নিজে থেকে কোনোদিনও বিতাড়িত নিয়ে নেয়, তাহলে কি সত্যি তাদের চলবে না? এই যে এত বড় একটা জায়গা, এত বড় বাড়ি, এই যে জমি জমা, হ্যাঁ, সমস্ত কিছু ঘরের মধ্যে প্রায় বেশিরভাগ জিনিসটাই চাষাবাদ করে তারা খায়, এই যে এত কিছুতে তিনজনের পেট চলবে না বন্ধুরা? আর সন্দীপদা যতটা কর্মঠ একজন ছেলে, ওয়াইটি করছে বলে তাই পার্শ্ববর্তী কাজগুলো করতে পারে না। যদি ওয়াইটি কোনোদিনও নিজে থেকে ছেড়ে দেয় বা কোনোদিন যদি ওয়াইটি প্ল্যাটফর্ম উড়ে যায়, মানে চলে যায়, তাহলে আশা করছি তার সন্তানকে দুধে ভাতে রাখার মতো তার যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু তুই একবার ভেবে দেখেছিস, তুই যদি ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে চলে যাস, তোর কি অবস্থা হবে? যাকে পুষছিস, যাদেরকে পুষছিস, তোকে না এক লাথি মেরে পেছনে বের করে দেবে বাড়ি থেকে। দেখেছিস দাদা ভাইয়ের তোর প্রতি কতটা একটা বিরক্তি ভাব ভিডিওর মধ্যে পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তোর প্রতি তোর দাদা ঠিক কতটা বিরক্ত বোঝাই যাচ্ছিল বন্ধুরা। তো গামলা বললো ছেলের জন্য নাকি ও কিছু করছে না, মানে এমন একটা হুঁশিয়ারি দিল যে সন্দীপ যদি ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে কোনোদিন চলেও যায়, না খেতে পেয়ে মরে যাবে। কিন্তু উল্টে সেম দুর্দশা কার হবে? এই গামলার। কিন্তু গামলার বুকের পাটা দেখেছো? ওর এই ওয়াইটি যদি চলে যায়, ওর ইনকামের কিন্তু সোর্স অফ ইনকাম বলতে গামলার কিচ্ছু থাকবে না। এই যে বাবা দাদা, এই যে বোনকে এত আতুপুতু, দাদার কথা বাদ দিচ্ছি, বাবার কথা বলছি, যে এত আতুপুতু করে রেখেছে শুধুমাত্র পয়সা। আর ওখানে তো ফোগলার কথা বুঝতেই পারছো। ওই কারণে গামলা কিন্তু একটা কথা বললো যে জানো তো, আমি একটা নতুন আইডি ওপেন করব, মানে এই যে আইডিটা ফিরে পেয়েছে ব্লগ, এটা যেটা শর্ট, ওটাও আরো একটা নতুন আইডি ওপেন করবে। যদি কোনো সময় কিছু প্রবলেম এই আইডিটাই হয়, তখন ওই আইডিটায় ভিডিও দেবো, মানে কি আবারও আমি ব্র্যান্ড প্রমোশনের অ্যাড এতে দেব, তাতে কিন্তু জোয়ার অ্যাপসও থাকবে। তাতে যদি আমার আইডি উড়ে যায়, উড়ে যাক, এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি বলে কথা। এবার এমন একটা অ্যাপস, মানে এমন একটা অ্যাড দেবো ভিডিওর মধ্যে, যেটা থেকে একটা ভিডিওতেই প্রায় 50,000 টাকা আমাকে দেওয়া হোক, কারণ ওটা 18,000 22,000 এরকম সব দিচ্ছিল, এবার 50,000 টাকা দেওয়া হয়, কারণ 7 দিন ভিডিও দিতে পারিনি। ফোগলার কতটা মার খেয়েছি, তো ফোগলাকে তো ওই টাকাটা সুদ সমেত ফেরত দিতে হবে, তাই না? তো সেই জন্য কিন্তু ও ব্র্যান্ড প্রমোশন করবে বলি কিন্তু বন্ধুরা আরো একটা আইডি অলরেডি খুলে রাখতে চাইছে, যাতে এতে যদি কোনো প্রবলেম আবারও হয়, ও ভিডিও যাতে দেওয়া কোনোদিনও মিস না করতে পারে। ওই জন্য কিন্তু নতুন একটা আইডি ওপেন করে রাখছে বন্ধুরা, বুঝতে পারছো? যেই ছেলের হাত ধরে গেছে, সেই ছেলে নিজে বলেছিল যে আমার এই সমস্ত জিনিস পছন্দ নয়, ওর যদি মনে হয় ও করতে পারে, সেই মেয়েটার সেই করতে পারাটা এতটাই একটা প্রফেশনাল জায়গায় পৌঁছে গেল যে মেয়েটা একটা ছেড়ে 3টে আইডি ওপেন করে ফেললো। কি না, একটা যদি কিছু
কিছু হয়ে যায়, আর একটাতে আমাকে এনি হাউ ভিডিও দিতেই হবে, কারণ আমাকে পয়সা ইনকাম করতেই হবে। পয়সা ছাড়া আমাকে কেউ একবেলা এক গাল ভাত বা রুটি কেউ কিন্তু আমাকে ফ্রি ফান্ডে খাওয়াবে না। তার মানে বুঝতে পারছিস গামলা, রাখে হরিতো মারেকে। হরিতোকে এই কারণেই এই আইডিটা ফিরিয়ে দিল, যাতে তোর নোংরামির আরো একটা চূড়ান্ত পর্যায়ে আমরা এই ব্লগে থেকেই, মানে তোর এই আইডিটা থেকেই দেখতে পারি। দাঁড়া, এখনো তো অনেক কিছু তোর দেখার বাকি আছে, দেখবি আর ভাববি যে সেই দিন যে রাখে হরি মারেকে টাইটেলটা দিয়েছিলাম ওটা আমার জন্য কিন্তু ঠিক ছিল না, বুঝলি গামলা। তো তারপর গামলা বলল যে আজকে তো রবিবার, আজকে মাছ হচ্ছে, তোমার ওটা রূপচাঁদা মাছ ছিল এবং শাক নিল, নানান রকমের শাক। তো বললো রূপচাঁদা মাছ, আজকে মাটন আনার ইচ্ছা ছিল, কিন্তু বাবা যেহেতু নেই আর ঠাকুমা মাটন খায় না আর চিকেন খায় না, ওই জন্য চিকেনটাও আর আনা হয়নি। আর ঠাকুমা বললো বাবা যেহেতু নেই ওই কারণে মাটনটাও আজকে রান্না হবে না। তার মানে এই ভিডিওটা আগের রবিবার, মানে যেই দিনকে ও রাতে স্ট্রাইক পড়েছিল, রাতে না দুপুরে যেদিন ভিডিও তোমার দিয়েছিল তার পরের দিন স্ট্রাইকটা পড়েছিল অ্যাপস গেমের জন্য, সেই দিন থেকে এই কাল অবধি কিন্তু ও বাড়িতে ছিল না, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আচ্ছা বন্ধুরা, পুঁটি মাছ চচ্চড়ি বৌদি দিল, কচিরলতি ভাজা দিল, এই সমস্ত ভিডিও গেল কোথায়? সোজা একদম তোমার রূপচাঁদা। কেন পুঁটি মাছ ভিডিও দেওয়া গেল না? কচুরলতি এই সমস্ত ভিডিওগুলো গেল কোথায় বন্ধুরা? বৌদির আইডিতে পুঁটি মাছ দিল, কচুরলতি ভাজা দিল, তাহলে গামলা এগুলো দিত না ব্লগ ভিডিওতে? নিশ্চয়ই দিত, কারণ গামলা তো বাড়িতে উপস্থিতি ছিল না। সেই কারণে গামলা কিন্তু আর ওই সমস্ত ভিডিওগুলো আমাদের সামনে দিতে পারলো না, সোজা চলে গেল একদম রূপচাঁদা মাছে। তারপর বললো যে ওই মনাইদের বাড়ি গেল ভিডিও আপলোড করতে, তারপর সেখান থেকে বললো যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে নাকি আলোচনা আছে। তারপর যথারীতি সেটা আর সে বললো না। তারপর যথারীতি দেখলাম বাড়িতে এসে রেজিস্ট্রির কথা হচ্ছে। তখন দেখলে বন্ধুরা, সবাই না সবারটা সবাই বোঝে, সবাই সবারটা ঠিকই বোঝে। মনাই কিন্তু একটা সুযোগ পেল, ভিডিওর মাধ্যমে কিন্তু একটা কথা বলেই দিল যে আমার আবার কতবার রেজিস্ট্রি হবে। তার মানে ওর কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, বন্ধুরা ভাবো একবার, রেজিস্ট্রি হয়ে যাওয়া মানেই কিন্তু কি একটা ছেলে আর একটা মেয়ে মানে আলাদা রুম শেয়ার করবে, একটা বেড শেয়ার করবে, এরকম কি কখনো সম্ভব হয়? মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত বলার থেকেও বড় কথা হচ্ছে যদি কোনো ভদ্র পরিবারে রেজিস্ট্রি হয়ে যাওয়া মানেই কি ছেলেটা আর মেয়েটা একসাথে থাকতে পারে? বন্ধুরা সময় হয়তো কাটাতে পারে কিছুক্ষণের জন্য, কিন্তু 6টা দিন রাত্রি যাপন করতে পারে কি? সত্যি আমাদের অন্তত জানা নেই। এগুলো হয়তো এইরকম ভদ্র ফ্যামিলিতে মানে হয়, আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু এরকম হয় না। রেজিস্ট্রি হয়ে গেলেও আমারই বিয়ের 1 মাস আগে রেজিস্ট্রি হয়েছিল, বিয়ের রেজিস্ট্রির 1 মাস পর বিয়ে হয়েছিল। ওই রেজিস্ট্রির দিন দেখা, আবারও বিয়ের দিন দেখা, ব্যাস এটুকুনি। কিন্তু এদের দেখলাম রেজিস্ট্রি মানেই চলে গেল ঘুরতে, আবার একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং। মানে বেড়াতে গিয়ে যে কতটা সুখ পাওয়া যায় জীবনে সেটা মনাই কাকাও খুব ভালো বুঝে গেছে, আর গামলা তো বুঝেই গেছে। বুঝতে পারছো কোন সুখের কথা বলছি? তো একটা জিনিস যেটা শুনে আমার খুব আশ্চর্য লাগলো, দাদা বৌদির রেজিস্ট্রি এই মুহূর্তে যেখানে মেয়েকে নিয়ে এত ওয়াইটিতে তাণ্ডব চলছে, মেয়ের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল, আইডি শেষ হতে চলেছিল, সেই সময় মা বাবা বাড়ির লোকজন কি নিয়ে চিন্তা করছে? বৌমার আর ছেলের রেজিস্ট্রি। কেন বৌমা কি উড়ো পাখি হয়ে উঠতে চলেছে বন্ধুরা? হ্যাঁ, রিলস গুলো তো ভালোই বানাচ্ছে, দাদা লাল রঙের একটা গেঞ্জি এবং বৌদি একটা ব্ল্যাক কালারের টপ পরে আছে, দারুণ রিলস বানাচ্ছে। মানে বৌদি কিন্তু আস্তে আস্তে অনেকটা অ্যাডভান্স হচ্ছে এই ওয়াইটি সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেকটা অ্যাডভান্স হচ্ছে। দেখছো কি সুন্দর ভিডিওগুলো করছে, এডিটিং করছে, আপলোড করছে। তাহলে কি মা বুঝতে পেরেছে, মানে শাশুড়ি মা বুঝতে পেরেছেন যে আমাদের বৌরানী এবার ডানা মেলে উড়লো বলে ডানা মেলে ওড়ার আগে ডানাটা ছেঁটে ফেলে দিতে হবে। সেটা কিসের মাধ্যমে? রেজিস্ট্রির মাধ্যমে। ওই কারণেই ভাবো একটা বাড়িতে একটা মেয়েকে নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিনা মানে এক গ্লাস জল খেতে গেলে চিন্তার মতো একটা বিষয়, যে কি হবে, কতদিন এই ঝামেলা চলবে, এইভাবে চারিদিক থেকে কথা আর নেওয়া যাচ্ছে না। সেই বাড়িতে বিন্দাস একটা লাইফস্টাইল কাটানো হচ্ছে এবং সেই জায়গায় ছেলে এবং বৌমার রেজিস্ট্রিটা কবে করা হবে সেই নিয়ে আলোচনা চলছে। বুঝতে পারছো বন্ধুরা? 23 সেকেন্ডে মনে হয় এই রেজিস্ট্রির কথাটা হচ্ছিল। ভাবো, তার মানে বাড়িতে তো কিছু একটা ব্যাপার চলছে,
তাই জন্যই দাদা আর বৌদির রেজিস্ট্রিটা কিন্তু এত তাড়াহুড়ো করে করা হচ্ছে বন্ধুরা। মানে বৌদি কিন্তু এইবার উঠতে শুরু করেছে, কারণ কি ননদকে দেখেই তো শিখছে যে ননদ যদি এরকম নোংরামো করে এত এত টাকা ইনকাম করতে পারে এবং তাতে তার বাবা মা দাদা সাথ দিতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? আমি করলেও আমাকে সাথ দিতে এরা বাধ্য হবে, কারণ কি মেয়েকে যে সাপোর্ট করছে। আর আমার কাছে তো সমস্ত প্রুফ আছে। ওই কারণে বলেছিলাম যে এই বৌরানী যখন ভিডিও করছিল, গামলা এক ঝলক দেখতে চেয়েছিল, বৌরানী বলেছিল যে কেন এখন দেখবে কেন, যখন আমি ভিডিও আপলোড করব তখন তুমি দেখবে। মানে হুঁশিয়ারি কিন্তু দিতে শুরু করে দিয়েছে। তারপর সব থেকে যেটা আসল বিষয় বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে একটা কথা কিছুদিন আগে থেকে বলে আসছিলাম, ফোগলা দিয়েছে রামপাট গামলাকে আইডি নিয়ে। বিশ্বাস হলো আজকের ভিডিওতে ফোগলা কিভাবে গামলাকে জাস্ট ইগনোর করছিল বন্ধুরা। গামলা কিভাবে দাদাকে পটাচ্ছে, কিরে কালকের মতো মাছ কষা কষা করে দেবো না ঝোল ঝোল করে দেবো। আর একটা সত্যি কথা বলতে, এই যে বড় বড় ব্লগার, মানে সবাইকে বলাটা ভুল, এর কথাই বলছি, কিভাবে দাদা ওটা বসেছিল, কিভাবে বসেছিল, মানে তার বডিটা কিভাবে কিরকম কি ছিল। মানে কোনো সময় মনে হলো না যে আমরা দেখবে আমাদের বাচ্চাদের যখন ডেইলি ব্লগে দেখাই, তখন কিন্তু তখনও দেখাতে গেলে দেখবে কিষাণুকে কিন্তু বেশিরভাগ তোমরা খালি গায়ে দেখতে পারবে না। এই হয়তো প্রচন্ড গরম পড়েছিল 2-1 দিন, কিন্তু বাদ বাকি তোমরা সব সময় কিন্তু ব্লগিং এ ওকে একটা কিছু পরে থাকতে দেখবে, কারণ সবকিছুরই একটা ভদ্রতা আছে। তবুও কিন্তু কিষাণু বাচ্চা, খারাপ লাগবে না খালি গায়ে হলে, তাই না, একটা প্যান্ট পরে থাকলে। কিন্তু সেখানে এই যে ধেরে দাদাটা কিভাবে বসে আছে, মানে ভুঁড়িটা 3টে থাক হয়ে আছে, আর সব থেকে বড় কথা পাটা যেভাবে বসেছিল, মানে ক্যামেরাটা যদি একটু এদিক ওদিক হতো কি অবস্থা তো বুঝতে পারছো। এর আগে তো দেখলাম ঠাকুমার সোফাতে বসতে গিয়ে একদম পায়ের অর্ধেকাংশ দেখিয়ে দিল, সায়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর আজকে দাদা কিভাবে বসেছিল, মানে যখন ভিডিওটা শুট করছিল তখন তো দাদাকে বললে পারতো তুই একটু ঠিক করে বস, আমি তোকে নিয়ে একটু ভিডিও করছি। সেটা না বলে দাদা যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই ভিডিও শুট করলো। মানে ওই যে বলে না নাক কান কাটা, তোরা যা বলবি বল, আমি কিছুই মনে করব না, আমার পয়সা নিয়ে কথা। তাতে যদি আমার সাথে সাথে যদি আমার দাদা বৌদিরও সমস্ত কিছু দেখিয়ে দিতে হয়, আমি আমার আইডিতে সেটাও দেখিয়ে দেবো বন্ধুরা। তারপর যেটা বলছিলাম যে দাদা ইগনোর করছে, বোন পটাচ্ছে মাছ কষা করে রান্না করব না ঝোল করে রান্না করব। দাদা সেখানে তার কিছুই উত্তর দিল না, জাস্ট মুখটাকে এরকম করে পুরো গমদা মুখো। তারপর গামলা যখন বলছে ওই হাই কেমন আছো, ওই গানটা যখন করছে তখন দাদা কি করলো এরকম, মানে ভালো নেই, চিন্তায় আছে, বোনকে নিয়ে যথেষ্ট চিন্তায় আছে যে তুমি আমার বাড়ি খেয়ে আমার বাড়ি পড়ে আমার বাড়ির ভিডিও দেখিয়ে ডলার কামাবে, আর তুমি গোপনে গোপনে ওই ফোগলার আইডিকে দাঁড় করাবে, যার সমস্ত টাকা কিনা কোথায় ঢুকবে ওই অ্যাকাউন্টে। কেন ওই যে আইডিটায় ভিডিও না দিয়ে যদি এই আমাদের বৌরানীর আইডিতে ভিডিওটা দিতে, তাহলে কিছুদিনের মধ্যে তো সেটা অন্তত 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেত। সেটা না করে ও কি করলো, ওই ফোগলার আইডিটাকে দাঁড় করালো। এই নিয়েই তো অশান্তি সৃষ্টি হয়েছিল বন্ধুরা, এবং সেই থেকেই রাগ তোমরা দেখতে পেয়েছো তার দাদার আজকের কীর্তিকলাপটা বন্ধুরা। বোনকে জাস্ট ইগনোর করছিল, দেখে পুরো বোঝা যাচ্ছিল যে বোনকে দাদাকে পটাবার জন্য তোমার মাছ কষা ঝোল খাবে সেটাও পর্যন্ত জিজ্ঞাসা করে করতে হচ্ছে বন্ধুরা। কতটা অদ্ভুত একবার ভাবো, কতটা অদ্ভুত। আর বৌদি তো ওদিকে হাসছে, কারণ বৌদি যা সিয়ানা, বৌদিটা হয়তো চুপচাপ কিন্তু প্রচন্ড সিয়ানা, ও কিন্তু ঠিক জায়গার খেল ঠিক জায়গায় দেখিয়ে দেবে বন্ধুরা। দাঁড়াও, এই গামলাকে নিয়ে হচ্ছে তো, কিছুদিন পর শুরু হবে এক নতুন পর্ব, গামলার বৌদি পর্ব। যেই পর্বে গামলার বৌদি কেচ্ছা কাহিনী আরম্ভ করবে, এবং যখনই গামলার বাবা মা আরম্ভ করবে বলা, তখন কিন্তু গামলার বৌদি এই সমস্ত প্রুফগুলো তুলে ধরবে। যারা ওয়েট করো, ধর্মের কল বাতাসে নড়বে, অবশ্যই নড়বে। গামলা যে অনাচার করছে ওয়াইটি প্ল্যাটফর্মে বসে, সেটা ওদের বাড়িতে রিপিট হবে, আর দেখবো ওদের বাড়ির বাবা মা এবং দাদা কি করে সেইগুলোকে মেনে নেয় বন্ধুরা। জাস্ট তোমরা ওয়েট করতে থাকো। কি মুখের ভাষা, দাদাকে বলছে ফাটাকেষ্টর মতো বসে আছে, মানে ও কিন্তু বুঝতে পেরেছে যে দাদা কিভাবে বসে আছে, তাও কিন্তু কোনো কথা নেই। তারপর এই দালাল মানে সন্দীপ দাদের সমস্ত কিছু নিয়ে ওর প্রবলেম, খাওয়া নিয়ে, পড়া নিয়ে, সমস্ত কিছু নিয়ে। আচ্ছা, সন্দীপ দাদের বাড়িতে তো যথেষ্ট কাজ আছে, কারণ কিষাণুকে দেখা, খাওয়া দাওয়া সমস্ত কিছু সন্দীপদার মা করে, সন্দীপদাও করে, সন্দীপদা ব্লগিং করে, বাড়িঘর হচ্ছে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আসা নিয়ে আসা, সমস্ত ব্লগটা এডিট করা, আপলোড করা, এই কোর্ট কাচারির বিষয়গুলো একা হ্যান্ডেল করা, বয়স্ক বাবা মাকে তোমার ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ছেলের শরীর খারাপ, আর সমস্ত কিছুতে সন্দীপদাকে কাজ করতে হয়। সেখানে সন্দীপদা ভিডিও করে এক একদিন খেতে আর করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই নিয়ে এই দালাল অনেক কথা বলে। কিন্তু
গামলাদের বাড়িতে একটা যে ব্লগ আজকে আমাদের সামনে শেয়ার করলো, তাতে দেখার মতো আছে কি, একটা যাকে বলে ওই সেই মানে 420 যাকে ছেলেপিলের এক জায়গায় বসে যে গল্প জমায়েত হয়, সেই রকম ভিডিওটা দেখলাম, যেখানে ঠাকুমা চায়ের গ্লাস নিয়ে বিপুন বাবুর কারণ শোধা আরম্ভ করে দিল। কিরকম মানিয়েছিল বলো ঠাকুমাকে? এই বয়সে ঠাকুমার হাতের গ্লাস যদি এরকম ভাবে মানায়, তাহলে ইয়ং বয়সে আমাদের ঠাকুমা এই গ্লাস নিয়ে ঠিক কতটা ধামাল তামাল মাচিয়েছে বুঝতে পারছো? গানের গলার মানে বলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল যে একদম কাঁপিয়ে দিত ঠাকুমা, গ্লাস হাতে নিয়ে একদম স্টেজকে কাঁপিয়ে দিত, বুঝতে পারছো? তার হয়েছে সেই রকম নাতনিও কাঁপিয়ে দিচ্ছে, একদম নাতনিও কাঁপিয়ে দিচ্ছে। নাহলে এই যে বললো বাড়িতে কাজকর্ম কিছুই নেই, সকালবেলায় উঠোনেতে পাতা ভর্তি, অথচ 3টে মহিলা বাড়িতে, রান্না করছে গামলা, মা ঠাকুমা বৌদি করছে তো করছে কি, যে 3:45 সময় তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 3:45 সময় খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এটা নিয়ে কোনো রকম কোনো কিছু এই দালাল বলবে না যে তোরা বাড়িতে 3টে মেয়ে, কাজবাজ সেইভাবে তোদের কিছু নেই, যে বাচ্চা কাচ্চা আছে তাকে ধরতে হচ্ছে, তাকে খাওয়াতে হচ্ছে, স্নান করাতে হচ্ছে, তাকে তার পেছনে বকতে হচ্ছে, তাহলে তোদের 4টে কি করে বেজে যায় রে? 3টে বাড়িতে মহিলা উপস্থিত থাকার সত্ত্বেও, 3 জন না 4 জন মহিলা উপস্থিত থাকার সত্ত্বেও বন্ধুরা কি করে হয়? তেমনি ভাবো, এর বেলায় কিন্তু কোনো কথা নেই, এর বেলায় কিন্তু এই দালালের মুখ দিয়ে একটা কথাও বেরোবে না। তারপর গামলা কি বললো? লুডো খেলার কথা বললো। এই যে লুডো খেলার বিষয়টা গামলার বৌদি কিন্তু অনেকদিন আগে একটা রিলস ভিডিওতে দিয়ে দিয়েছিল বন্ধুরা, ওই কারণে গামলা আজকের ভিডিওতে আর লুডো খেলাটা দেখালো না, জাস্ট মুখে বললো কথাটা। কারণ কি, এই ভিডিওটা একটা পচা বাসি ভিডিও। আগের শনিবারের ভিডিওটা যে রবিবার পাবলিক করতো, বা রবিবারের ভিডিওটা সোমবার যে পাবলিক করতো, সেই ভিডিওটা 1 সপ্তাহ পর আজকে পাবলিক করলো। তাহলে 1 সপ্তাহের ভিডিওগুলো গেল কোথায় বন্ধুরা? আমি একটা কমেন্টস দিয়ে ভিডিওটাকে এন্ড করতে চাই, যেখানে একজন কমেন্টস করেছে, ছেলে দেখ তোর কাছে আসে কি, দম থাকলে ছেলেকে নিয়ে আয়, এসে দেখা, এরকম একটা কমেন্ট করেছে। তোর কত ক্ষমতা। সে লিখেছে সময় সবকিছুর উত্তর দেবে। ও, সময় সবকিছুর উত্তর দেবে, তাই না? মানে আগে প্ল্যানিংটা করে নিতে হবে, তারপর তো সন্তানকে নিয়ে আসার কথা ভাবতে হবে, যে কোন প্ল্যানিং এ চললে তবে ছেলেকে নিয়ে আসার কথা ভাবা যায়, কোন সময়টা ছেলেকে নিয়ে আসলে আমার ইনকামটা এবং আমার স্বার্থটা বেশি কাজে লাগবে। কারণ ছেলেকে তো তুই নিয়ে আসবি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, তাই না? তবে চিন্তা নেই গামলা, ভাবিস না, তোর কাছে তোর ছেলে জীবনেও আসবে না, জোর করে নিয়ে এলেও না কিষাণু তোকে জীবনেও আর ওই মায়ের ভালোবাসাটা দেবে না। কারণ ওই যে বললাম, যে বাচ্চা ছেলে মন্দির প্রদর্শন করছে, কেউ তাকে শিখিয়ে দেয়নি, তাহলে ভগবান তার মধ্যে কত কিছু স্ট্রং শক্তি দিয়ে দিয়েছে, সেটা বোঝার ক্ষমতা তোর মতো কলঙ্কিনী মায়ের নেই রে গামলা। তো বন্ধুরা, মোটমাট কথা হলো, এই যে গামলার দাদা গামলাকে আজকে ইগনোর করলো, বা এই যে বৌদির রেজিস্ট্রির কথা ভাবা, এইরকম একটা বিষয়ে বুঝতে পারছো কি হচ্ছে ওদের বাড়ির পরিস্থিতি। একদম একটা যাকে বলে রাফ অ্যান্ড টাফ একটা ভিডিও আমাদের সামনে আজকে পাবলিক করে দিল, এবং কোনো রকম কোনো কিছু দেখা নেই। সব থেকে বড় কথা হচ্ছে দাদার বসার মানে ছিঁড়ি বলতেই ঘেন্না লাগে যাকে বলে। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানে এন্ড করছি। বিপিন বাবুর কারণ সুদা, এদের পরিবার সবাই ওই গ্লাস নিয়ে সন্ধ্যে 8টার পর মানে বিপিন বাবুর কারণ শোধা আরম্ভ করে। বাবাকে তো দেখিয়েছিলাম, ধরে তুলতে হচ্ছিল, এখন সব পরিবার মিলে বসে বন্ধুরা, বুঝলে? তো চলো, টাটা।